চায়ের কাপ একটা কেটলিতে করে চা দিতেন, শেষ হয়ে গেলে কেটলির মুখে ফু দিলে আবার কেটলিটা পুড়ে যেত, আবার সবাইকে চা দিত। এভাবে উনি শত শত মানুষকে এক কেটলি চা দিয়ে খাওয়াইছেন। কি তিনটার অলির মাজারে এখানে কেউ যে লোক নিয়ে আসছে, যে দুঃখ নিয়ে আসছে, এটা সমাধা লগা প্রতিফলন আছে। আমি একজনের ভুক্তভোগী। আচ্ছা, হ্যাঁ বলেন। এগুলো আমরা যদি প্রচার করতে যাই দিন রাত দিলে ফুরাবে না। তখন একটা ফকির পাহাড় থেকে এসে ওনার মায়া আমাজানকে একটা ফল খাইতে দিচ্ছেন বাকলসহ। এই বাকলসহ ফলটা খাওয়ার পর ওনার গর্বে আমার নারায়ণ এসেছেন, তারপর যথাসময়ে উনি জন্মগ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এসেছি সীতাকুণ্ড উপজেলার বারাউলিয়ার সংলগ্ন শীতলপুর নামক স্থানে। এখানে রয়েছেন একজন মহান আল্লাহর অলি, শাহ সুফি সৈয়দ আব্দুল হাদি আল কাদেরি শীতলপুরি রহমতুল্লাহ আলাহি। ইনি অসংখ্য কারামত নিদর্শন দেখিয়েছেন অত্র অঞ্চলে। উনি 60 বছর, উনার মায়ের 60 বছর বয়সে উনি পৃথিবীতে আগমন করেন, সেটিও অলৌকিকভাবে। উনার আম্মাজানের যখন সন্তানাদি হচ্ছিল না, উনার আম্মাজানের কাছে একজন ফকির এসেছিল, দরবেশ। তখন ওই মনোবাসনা যখন ওই ফকিরকে জানান, ওই ফকির একটি ফল খেতে দেয় তাকে। ওই ফল খাওয়ার পরেই উনি দুনিয়াতে আসেন। উনি আম্মা গর্ভবতী হন, উনি দুনিয়াতে আগমন ঘটেন। তাছাড়াও ওনার আরও একটি কারামত হলো, উনি যদি কোথাও যাওয়ার জন্য গরুর গাড়িতে চড়তেন, উঠে বসতেন, তখন কাউকে কিছু বলতেন না, গরুর গাড়ি অটোমেটিক্যালি ওনাকে ওই গন্তব্যে নিয়ে যেতেন। এছাড়া ওনার আরও অসংখ্য কারামত রয়েছে। এই পাশে রয়েছে ওনার জামাতা হজরত মাওলানা নুরুল হক আল কাদেরি সাহেব। এই দুজন পাশাপাশি রয়েছেন, দুজনই কামেল অলি। ওনাদের বিভিন্ন কারামত, নিদর্শন, অলৌকিকতা, রহস্য এবং ওনাদের জীবন ও কর্ম সম্পর্কে আমি আজকে আপনাদের কাছে আলোকপাত করব। দর্শনার্থী খাদেম সহ শুরু করে এখানে আশেপাশের পরিবেশ আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করব, ওনাদের আওলাদের কাছ থেকে ওনার সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? মোহাম্মদ ফজলুল হাদি মার্জিন। আচ্ছা, আপনি এখানে কি দায়িত্বে আছেন বা ওনার সম্পর্কে আপনি কি হন? আমি ওনার নাতিন, আমার দাদু হই। ওনার আসলে বর্তমানে এই দরবারে ওনার নাতি জীবিত আছে। উনি একটু অসুস্থ, তাই দরবারে মোটামুটি সব কিছুতে দেখাশোনা করতেছি আপাতত। তো ওনার সম্পর্কে একটু কিছু বলেন। উনি হচ্ছেন সংক্ষেপে। 1900 শতকের দিকের আউলিয়া আর কি, 100 বছর আগে। তখন বর্তমানে যেরকম হুজুর গৌস পাকের যে একটা প্রত্যেক জায়গায় আলোচনা হয়, ওইভাবে অত্র সীতাকুণ্ডার মধ্যে ওইরকম ব্যাপক পরিচিতি হুজুর গৌস পাক সম্পর্কে ওভাবে তুলে ধরা বা হুজুর গৌস পাক এর উরুস শরীফ করা, ওগুলা তেমন একটা প্রচলন ছিল না, কম ছিল। তো উনি হুজুর গৌস পাকের আওলাদ থেকে খেলাফত পাইছে মেদিনীপুর দরবার শরীফ, কলকাতা থেকে। তো ওখান থেকে আসার পর এখানে অনেক ইসলামের খেদমত করছে, হুজুর গৌস পাকের দরবারকে প্রসার করছে। আর অত্র এলাকায় ওনার অনেক মুরিদান ছিল এবং এই দরবারের যে তখন অনেক বেশি প্রচলিত ছিল। বর্তমানে হয়তো বা তেমন একটা প্রচার প্রসার কম, কিন্তু তখন এই দরবারের অনেক প্রচার ছিল। এবং হুজুর গৌস পাকের যে কাদিরিয়া সিলসিলার ধারাবাহিকতায় উনি এখানে সব কিছুই প্রচার করে আসছেন তখন। আব্দুল হাদি আল কাদেরি শীতলপুরি রহমতুল্লাহ আলাহির জামাতা উনি হজরত নুরুল হক আল কাদেরি সাহেবের রওজা এটি। তো আমরা এখানেও যাব, গিয়ে আপনাদেরকে রওজাটি দেখানোর চেষ্টা করব। আসেন। এখানে আমি দুটি রওজা দেখছি, আমাকে একটু বলবেন কোনটি কার রওজা? এটা হচ্ছে আমার বড় আব্বাজান, মানে যিনি সৈয়দ আব্দুল হাদি শীতলপুরি শাহ রহমতুল্লাহ আলাইয়ের বড় মেয়ের জামাতা। আচ্ছা। তো নুরুল হক আল কাদির রহমতুল্লাহ আলাই, এবং পাশে ওনার বড় ছেলে আবুল মুকাররম মোহাম্মদ ফজলুল মহি, ওনার রওজা শরীফ। তো এখানে মূলত উনিও যে সৈয়দ আব্দুল হাদি শীতলপুরি শাহ রহমতুল্লাহ আলাই, উনি যে দরবার থেকে খেলাফত পাইছে মেদিনীপুর দরবার শরীফ। তো ওনার পরবর্তীতে ওনার মেয়ে জামাতাও ওই দরবার থেকে খেলাফত পেয়ে তারপর এখানে আসছেন আর কি। তবে হায়াতে জিন্দেগিতে ওনার সাথে ওনার দেখা হয়নি, কারণ ওনার এন্তেকালের 6 মাস পরে উনি এই জায়গার মধ্যে আসছে এবং ওনার মেয়ের সাথে বিবাহ হয়েছে আর কি। হায়াতে জিন্দেগিতে একসাথে দেখা হয়নি। তবে দুজনে একই পীরের মুরিদ। হ্যাঁ, একই পীরের না, ওই দরবারেরই। ওনার সৈয়দ আব্দুল হাদি শীতলপুরি শাহ রহমতুল্লাহ আলাইয়ের পীর মুর্শিদ ছিলেন সৈয়দানা মুর্শিদ আলী আল কাদির রহমতুল্লাহ আলাই। ওনার ছেলের যিনি শাহজাদা ছিলেন সৈয়দানা এরশাদ আলী আল কাদির রহমতুল্লাহ আলাই, ওনার মুরিদ হচ্ছেন উনি নুরুল হক আল কাদির রহমতুল্লাহ আলাই। তো ওনারা বাপ ছেলের মুরিদান ছিলেন
দুজন একই পীরের মুরিদান ছিলেন না। তবে এখানে অবাক করার তথ্য হচ্ছে যে সৈয়দনা আব্দুল হাদী শীতলপুরী শাহ রহমতুল্লাহ আলাই উনি এন্তেকালের পূর্বেই বলে গেছেন যে ওনার মেয়ের জামাতা আসবে বা এই দরবারের হাল ধরার জন্য একজন আসবেন। উনি সেটা এন্তেকালের পূর্বেই ভবিষ্যৎবাণী করে গেছিলেন। ঠিক 6 মাসের মধ্যে আসবে বলছে। 6 মাসের মধ্যেই আমার বড় বাজান আসছে আর কি। এটা আল্লাহর ওলিদের কারামত। হ্যাঁ, এবং উনার ব্যাপারে হচ্ছে যে উনি উনার হায়াতে জিন্দেগি মজুজুম হালতের মধ্যে ছিলেন। উনি উনার কোনো পীর মুর্শিদ ছিল না। উনার ব্যাপারে বলা হয় যে আমার যে পূর্বপুরুষরা আছেন ওনারা বলতো যে উনি সৈয়দানা আব্দুল হাদী শীতলপুরী শাহ রহমতুল্লাহ আলাই থেকে ফয়েজ পাইছেন। এরপর থেকে উনি মজুম হালতেই ছিলেন, কিন্তু ওনার ভবিষ্যৎবাণী বা ওনার কোনো কিছু কথা বলাটা সঠিকভাবে লেগে যেত, যেগুলোর ব্যাপারে এলাকাবাসীও সাক্ষী বা অনেকেই জানতো যে ওনার ব্যাপারে, যে উনি যে কথাগুলোই বলতো এবং ওনার কাছে অনেকজনেই দোয়া চাইতে আসতো বা অনেক কিছু জানার জন্য আগ্রহ প্রকাশ করতো। তো ওনার হায়াতে জিন্দেগিতে অনেক কারামত আছে বিরাজমান, অনেক কিছু বলছে হয়ে গেছে এরকম। ধন্যবাদ আপনাকে। হযরত আব্দুল হাদী রহমতুল্লাহ আলাহির শীতলপুরের যিনি নাতি, উনি একজন কামেল মানুষ। আমি ওনার সামনে বসে আছি। উনি একটি বিষয় আমার সাথে শেয়ার করেছেন, খুবই অবাক হয়েছি। একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি ঘটনাটা আবার বলেন। উনি সকালবেলায় ওনার কাছে সত্য সত্য বলিদানরা আসতেন বিভিন্ন সবক নেওয়ার জন্য। তো উনি কাউকে খালি মুখে ফিরিয়ে দিতেন না। তো চায়ের কাপ একটা কেটলিতে করে চা দিতেন। শেষ হয়ে গেলে কেটলির মুখে ফু দিলে আবার কেটলিটা পুড়ে যেত, আবার সবাইকে চা দিত। এভাবে উনি শত শত মানুষকে এক কেটলি চা দিয়ে খাওয়াইছেন। আল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম ইস্কান্দর মনো। আচ্ছা। আপনার যেমন দরবার নিয়ে আসছেন, কথাবার্তা বলতেছেন, এই দরবার নিয়ে আমরা যতটুকু দেখি জানি, যতটুকু শুনছি, আমাদের বয়স যতটুকু দেখছি আর কি, ওনাদের জীবনের সম্বন্ধে আমরা বলার মনে কঠিন। ওদের যেভাবে এখানে প্রচার, আল্লাহর ওলির যেগুলো মানুষের অবদান পাইছে এখানে, আমরা তা শুনছি। আমার থেকে যারা মুরব্বী আছে তারা আমার থেকে আরো ভালো জানবে। কি তিনটার ওলির মাজারে এখানে কেউ যে লোক নিয়ে আসছে, যে দুঃখ নিয়ে আসছে, এটা সমাধা লগা প্রতিফলন আছে। আমি একজনের ভুক্তভোগী। আচ্ছা, হ্যাঁ বলেন। এগুলো আমরা যদি প্রচার করতে যাই দিন রাত দিলে ফুরাবে না। না, তবুও কিছু কারামত প্রচার করতে হয়, প্রকাশ করতে হয়। বলছি তো আপনার এখানে কোনো তকবীর, কোনো চাকরি কাকরির ব্যাপার, কোনো অসুস্থর ব্যাপার, কোনো পানি ফাড়া, অনেক যারা ফুয়ো ওনাদের আল্লাহর মাধ্যমে এরা দিছে এই দলাদের মাধ্যমে এরা কি মানুষ ফল ফাটছে এই আর কি। আচ্ছা, কোনো কিছু নিয়ত করলে, মানত করলে এটা হয় পূরণ হয় হয়। হয় হয় এটা 100% শিওর। আচ্ছা, আপনি উপকার পাইছেন? পাইছি, আমি নিজে পাইছি। এরকম একটা উপকার বলেন। অবশ্যই। ধরো আমি একটা বিপদ করছি, বিপদটা বলা যাবে না, আমি এখানে আরতি করছি, জিয়ারত করছি, অলি দরবারে চাইছি, আল্লাহ কাছে চাইছি, এটা আমার কি সাকসেস হয়েছি। আমার অনেক বিপদ আপদ গিয়েছিল, আমি 16 বছর থেকে নেতৃত্ব হাতারে আসছি, কিন্তু নিয়ম আমার নেতাগিরি বিরোধী করছে। তো ওনাদের দোয়া আমি কি সাকসেস হয়েছি, আমি নেতা হয়েছি, জনসেবা পুনর্মর্ত হয়েছি। আমাদের পাশে একটা আবৃত্তি মেল ছিল, এই এলাকাতে বেকার সমস্যার সমাধান ছিল। তো ওদের মাধ্যমে কি আমরা দোয়া নিয়ে এগুলো আমরা কাজে সাকসেস মানে ইনশাল্লাহ। ভবিষ্যতে এদের আশ্রয় নিয়ে, এদের দোয়া নিয়ে গ্রামবাসীকে উন্নয়ন, সমাজকে কীভাবে ইসলামপন্থী করা যায়, বিভিন্ন বাজার থেকে বাঁচা যায়, এটার খেয়াল আমাদের আছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। উনি মায়ের 60 বছর বয়স হয়েছেন। আচ্ছা। ওনার মা যখন 60 বছর বয়স তখন হয়েছেন। তার হওয়ার পিছনে একটা কারণ, একটা কারামত আছে। উনি যখন মায়ের গর্ভে এসেছেন, মায়ের ছেলে হচ্ছে না, তখন একটা ফকির বাহার থেকে এসে ওনার মায়ের আমাজানকে একটা ফল খাইতে দিচ্ছেন বাকল সহ। এই বাকল সহ ফলটা খাওয়ার পর ওনার গর্ভে আমার নারায়ণ এসেছেন। তারপর যথাসময়ে উনি জন্মগ্রহণ করেছেন। করার পর তখন 6 দিনের দিন খুব তুফান এবং পানি জলচাষ হয়েছিল। জলচাষের মধ্যে ওনার মায়ের কুল থেকে উনি পড়ে গেছেন। আচ্ছা। পড়ে যাওয়ার পর যখন জলচাষ চলে গেল, পানি চলে গেল, তখন দেখা গেল যে ওনাদের বাড়ির পিছনে যে পুকুর আছে, পুকুরের পর একটা বড় আম গাছের ধারে উনি আছেন, হাসতেছেন। এটা ওনার একটা বড় কারামত। আচ্ছা। তারপর উনি যত সময় পানিতে পড়ে যাওয়ার পর অলৌকিকভাবে উনি ওই গাছের ঢালে বসে হাসতেছেন। আল্লাহ। তারপর যখন ওনার বয়স 10-11 বছর আনুমানিক হবে, উনি বিদ্যা অর্জনের জন্য
মায়ের কাছে অনুমতি চেয়েছেন, মায় বলতেছে ঠিক আছে যাও। আচ্ছা। উনি বেরিয়ে পড়লেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন এই দরবারে ঘুরেছেন এবং বিভিন্ন মাদ্রাসায় পড়ালেখা করেছেন। উনি কামেল পাশ করার পর উনি চিন্তা করলেন যে আমি একজন পীর ধরবো, পীরের বায়াত হব, আমি ইসলাম প্রচার করব। তো উনি অনেক পীরের কাছে গেছেন, ওনার মনের আর্য মিটে না। তারপর শেষে একজন পীরের কাছে গেলেন। ওই পীরের মানে অবস্থা থেকে উনি ওই পীরের হাতে বায়াত হতে চেয়েছিলেন। তো ওই পীর সাহেব ওনাকে বায়াত করে নেয়, বলছেন যে আমি তোমাকে বায়াত করতে পারবো না, তোমার মাথার উপর অনেক বড় ছায়া আছে। এরপর উনি মনোভঙ্গ হয়ে চলে আসলেন। আসার পর ওনার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মানে বেশি খারাপ হয়ে গেছিলো, অবস্থা মানে সংকটাপূর্ণ। এক সময় উনি স্বপ্নে দেখতেছেন যে আসমান দুভাগ হয়ে গেছে, একজন নূরানি চেহারার ব্যক্তি ওনার পাশে এসেছেন, ওনার গায়ে হাতটা বা পায়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। হাত বুলিয়ে দেওয়ার পর উনি সকালে উঠে দেখাচ্ছে উনি পরিপূর্ণ সুস্থ। আর উনি যাওয়ার সময় একটা ঠিকানা দিয়ে গেছেন, ঠিক ওই ঠিকানা অনুযায়ী আমার নানাদান গেছেন। দেখেন যাই দেখেছেন ওই স্বপ্নের মধ্যে যাকে দেখেছেন ঠিক তিনি ওখানে। ওনার পিসাব কেবলা হজরত সৈয়দনা মুর্শিদানা মাওলানা মৌলানা মৌলানা শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হানাফি আল বাগদাদি আল মাদিনী পুরি রহমতুল্লাহ আলাই ওনার কাছে বাইতে হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইচ্ছা প্রকাশ করার পর বলছে যে ঠিক আছে তুমি আগে এখানে খেদমত করো। 12 বছর সেখানে খেদমত করেছেন। 12 বছর খেদমত করার পর উনি বায়াত করেছেন। বায়াত করার পর ওনার মুর্শিদ আলী আল কাদরি আল হানাফি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের ছেলেদেরকে পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন আমার নানাদানকে। আমার নানাদান ওনাদেরকে পড়াইছেন। পড়ানোর পর এরপর আমার নানাদানকে খেলাফত প্রদান করেছেন। ওনার দুজন মুরিদান এখানে কাজ করতেছেন উল শরীফের। শুন ওনাদের বাড়িতে যারা মুরিদানদের বাড়িতে আগুন লেগেছে। তো আমার নানাদান এক বন্ধা পানি নিয়ে পুকুর থেকে ওইদিকে ছিটে দিয়েছেন, সব করে জ্বলে গেছে, কিন্তু এই দুজন মুরিদানের করে জ্বলে নেই। এটা এই যিনি হুজুর হজরত এখানে ছিলেন, দরবারে ছিলেন। আর যে খলিফাদের বাড়ি কোন জায়গায়, মুরিদের বাড়ি? বাড়ি পটিয়া। পটিয়া। এখান থেকে পানি ছিটিয়ে দিয়েছেন, ওইখানে ওদের ঘরে আগুন ধরে নাই। প্রিয় বন্ধুরা, আপনাদের ভাই আরিফ এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে সৈয়দ আব্দুল হাদি শীতলপুরি রহমতুল্লাহ আলাহি এবং ওনার জামাতার রওজা থেকে ওনাদের কারামত, জীবন দর্শন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ওনাদের রওজা এবং দর্শনার্থীদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। দরবারে এবং তরিকতপন্থী ভাই বোনেরা আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আল্লাহর ওলির দরবারে। আজকে যাওয়ার সময় হয়ে গেছে, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।